এই চাটা ট্রাই করা মাস্ট। শুটকি ভর্তা, বেগুন ভর্তা, পেলে ভর্তা, আর হচ্ছে আপনার কলার চুল ভর্তা, মানে কলার মশা। তো সাদাপাথর থেকে ব্যাক করে আমরা সেদিন রাতে চলে গিয়েছিলাম পানশিতে। এন্ড সিলেটে যাবো আর পানশিতে যাব না তা কি হয়? কারণ সিলেটের মধ্যে পানশি একটা নামকরা রেস্টুরেন্ট। এন্ড সেখানে গিয়ে আমরা কি কি খেলাম, খাবারের কোয়ালিটি কেমন ছিল, এন্ড প্লেসটা কেমন ছিল, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আমরা পানশিতে গিয়ে এত মানুষ দেখে ভাবছিলাম আমরা হয়তো বসার জায়গায় পাবো না, তবে ফাইনালি আমরা হচ্ছে কর্নারে একটা সিট পেয়ে গেলাম। এন্ড গিয়েই জলদি জলদি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারা বেশ জলদি আমাদের অর্ডারগুলো হচ্ছে সার্ভ করে দিয়ে গিয়েছেন। এন্ড তাদের প্রত্যেকটা খাবার অনেক ভালো ছিল। এখানে তাদের যেই যেই পদের ভর্তা থাকে তারা সবগুলোই দিয়ে যায়। আপনারা যেটা খাবেন, যেটা পছন্দ হবে, জাস্ট সেটারই দামই রাখা হবে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ ওখানে গিয়ে দেখা যাচ্ছে কি মানে চুজ করা যায় না যে আমি কোনটা রেখে কোন ভর্তা অর্ডার দিব। তারপরে হচ্ছে ভাজি, একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, গরু মাংস, কালা ভুনা, মুরগির ঝাল ফ্রাই, মানে অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছিল। অ্যান্ড তার সাথে যেই জিনিসটা তারা ম্যান্ডেটরি সার্ভ করে সেটা হচ্ছে তাদের বড়ইয়ের আচার। অ্যান্ড সেই বড়ইয়ের আচারটা এত বেশি টেস্টি ছিল, মানে সবগুলো আইটেমই তাদের মানে ভালো ছিল একদম। বাট আমার কাছে মনে হয় বেগুন ভাজিটা আর একটু বেটার হতে পারতো। এটা হচ্ছে মুরগির ঝাল ফ্রাই, দেন এটাই হচ্ছে বড়ইয়ের আচার। এটাই একদম আমি ফিদা হয়ে গেছি খেয়ে। তারপর হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি, যেটা আমরা অর্ডার দিয়েছিলাম, তার সাথে ডিমের কোরমা ছিল। তাছাড়া আমরা অর্ডার দিয়েছিলাম গরুর কালা ভুনা, মুরগির ঝাল ফ্রাই, ভাজি, তারপরে হচ্ছে ভুড়ি। অ্যান্ড সবগুলো আইটেমই খুবই মজার ছিল। তাদের যে শুটকি ভর্তাটা ছিল সেটা আমার কাছে এত ভালো লেগেছে। তাছাড়া সবগুলো জিনিস, অ্যান্ড গরু মাংসের যে কালা ভুনার স্বাদটা ছিল একদম অসম। ভাজি ভর্তা থেকে শুরু করে ইনফ্যাক্ট তাদের ডালটাও খুবই মজা। ভাতের সাথে ডালটা কিন্তু ম্যান্ডেটরি থাকে। তাছাড়া তাদের কিন্তু অনেক ধরনের খাবারের কম্বো আছে, আপনারা চাইলে কম্বো অর্ডার দিতে পারবেন। তারপরে চলে আসি সেই গুরুত্বপূর্ণ জিনিসে যেটার জন্য সিলেট এত বিখ্যাত। ইয়াস, ইউ গট ইট রাইট, চা। অ্যান্ড পানশির এই চাটা কিন্তু খুবই স্পেশাল, কারণ এটা হচ্ছে চামচ দিয়ে নাড়া দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়, প্লাস এটার টেস্টটাও অনেক মজা। চা লাভারদের জন্য এই চাটা ট্রাই করা মাস্ট। দেন তারপরে চলে আসি তাদের আরেকটা মজাদার খাবার ফালুদাতে। এই ডেজার্টটা খুবই মজা ছিল। আইসক্রিমের পরিমাণটা হচ্ছে খুবই পরিমাণে বেশি, আর এখানে সাগু, ফল প্লাস নুডলসও ইউজ করা হয়েছে অনেক। পুডিংটা মজা, তবে পুডিংটা একটু হার্ড হয়ে গেছে। পুডিংটা চলে। দইটা ট্রাই করার জন্য আমি অনেক বেশি পরিমাণে ইন্টারেস্টেড ছিলাম, কারণ দইটা আমার হচ্ছে অনেক ফেভারিট। দইটার একদম পারফেক্ট একটা টেস্ট, সিরিয়াসলি। তো এই ছিল তাদের ডেজার্ট আইটেম প্লাস স্পেশাল চা। তাছাড়া তাদের কিন্তু এখানে লাচ্ছি পাওয়া যায় এবং অন্যান্য কিছু ডেজার্ট আইটেমও ছিল। তো এই চারটা হচ্ছে স্পেশাল। সবচেয়ে বেশি ভালো লেগেছিল হচ্ছে ফালুদাটা, যেটা আমার ছোট ভাইয়ের কাছেও অনেক ভালো লেগেছিল। আর সবগুলো ডেজার্ট আইটেমই খুবই ভালো ছিল, তবে পুডিংটা আর একটু বেটার হলে ভালো হতো, কারণ কেমনটা একটু শক্ত হয়ে গিয়েছিল। তা যাই হোক, খাবারের পাশাপাশি তাদের একদম পরিবেশটাও কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্লাস তাদের উপরে অ্যান্ড নিচে দুই জায়গাতেই বসার জায়গা ছিল। অ্যান্ড তাদের যে আচারের সিলেকশন অ্যান্ড আচারের আইটেম, সেগুলো একদম টপ নচ অ্যান্ড খুবই টেস্টি ছিল। আমি আচারের 2টা কি 3টা আইটেম টেস্ট করেছিলাম, তবে যারা আচার লাভার আছেন তাদের জন্য এই জায়গাটা একদম বেস্ট হবে। আপনাদের সুবিধার জন্য আমি মেনু চার্টটাও অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড যদি ফার্দার কোনো কিউরিজ থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।